আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সৌদির ইকামা নবায়ন ও অবৈধ হরুপ্রাপ্ত শ্রমিকদের বিষয়ে বড় ঘোষণা জারি। এদিকে সৌদিতে ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে সৌদি মন্ত্রণালয়ের বড় ঘোষণা জারি। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য ইকামা নবায়ন এবং হরুপ বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকামার মেয়াদে শেষ হয়ে গেলে কিংবা কোনো কর্মীর বিরুদ্ধে হরুপ রিপোর্ট থাকলে তার বৈধভাবে কাজ করা, বিভিন্ন সরকারি সেবা গ্রহণ এবং ভবিষ্যতে দেশ ত্যাগ বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই প্রবাসীদের নিজ নিজ স্ট্যাটাস নিয়মিত যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রমবাজারকে আরও নিয়মতান্ত্রিক করতে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর্মীদের স্ট্যাটাস ও নিয়োগকর্তার দায়িত্ব পরিচালনা করছে। বিশেষ করে হরুপ্রাপ্ত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। 2025 সালে সৌদি কর্তৃপক্ষ গৃহকর্মীদের জন্য একটি বিশেষ সুযোগ দিয়েছিল, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে হরুপ রিপোর্ট হওয়া কর্মীরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন নিয়োগকর্তার কাছে সার্ভিস ট্রান্সফারের মাধ্যমে নিজেদের অবস্থান বৈধ করার সুযোগ পেয়েছিল। এই প্রক্রিয়াটি মুসানাত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের ওই বিশেষ সময়সীমাকে 2026 সালের জন্য নতুন সাধারণ ক্ষমা বা সবার হরুপ বাতিলের ঘোষণা হিসেবে ধরে নেওয়া যাবে না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকামা নবায়ন, হরুপ বাতিল কিংবা স্বয়ংক্রিয়ভাবে বৈধ হওয়ার বিষয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে। এই সব তথ্য যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্থভোগীকে টাকা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইকামা নবায়নের ক্ষেত্রেও কর্মী ও নিয়োগকর্তা উভয়ের দায়িত্ব রয়েছে। কর্মীকে উচিত ইকামার মেয়াদ, কর্মসংস্থানের অবস্থা এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া। 2026 সালে সৌদি শ্রমবাজারের ডিজিটাল ব্যবস্থায় কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে প্রতিষ্ঠানের উপর স্বয়ংক্রিয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরিবর্তন এসেছে। অন্যদিকে কোনো কর্মীর বিরুদ্ধে ভুলভাবে হরুপ রিপোর্ট করা হয়েছে বলে মনে হলে বিষয়টি অবহেলা না করে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ বা সংশোধনের চেষ্টা করতে হবে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন অনলাইন সেবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ জানানোর সুযোগও দেয়। সর্বশেষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান, ইকামার মেয়াদে শেষ হওয়ার আগে নবায়নের বিষয়ে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন। নিজের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা হরুপ স্ট্যাটাস যাচাই করুন এবং কোনো নতুন সরকারি ঘোষণা এলে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় জাওয়াজাত বা সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মের তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। সুতরাং হরুপ্রাপ্ত সব শ্রমিকের জন্য নতুন করে সাধারণ ক্ষমা বা ইকামা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন নিশ্চিত ঘোষণা এসেছে, এমন তথ্য বর্তমান নিশ্চিত সরকারি সূত্র ছাড়া প্রচার করা উচিত না। প্রবাসীদের স্বার্থে গুজব নয়, সরকারি নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এদিকে সৌদিতে ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে বড় ঘোষণা। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য ছুটি ও ফাইনাল এক্সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি শ্রম আইনে বেসরকারি খাতে কর্মীদের বছরে কমপক্ষে 21 দিনের বেতন সহ বার্ষিক ছুটির অধিকার রয়েছে। একই নিয়োগকর্তার অধীনে টানা 5 বছর কাজ করলে এই ছুটি কমপক্ষে 30 দিনে উত্তীর্ণ হয়। অন্যদিকে চাকরির সম্পর্ক শেষ হলে কর্মীর প্রাপ্য পাওনা ও এন্ড অফ সার্ভিস বেনিফিট পরিশোধের বিষয়টি আইনে নির্ধারিত রয়েছে। ফাইনাল এক্সিট নেওয়ার আগে কর্মীদের ইকামা, চাকরি চুক্তি, বেতন ও অন্যান্য পাওনা সঠিকভাবে নিষ্পত্তি করে সরকারি নিয়ম অনুসরণ করা জরুরি। সৌদি শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন এবং নির্দিষ্ট ধরনের সরকারি সাধারণত নিয়োগকর্তার দায়িত্বের মধ্যে পড়ে। তাই প্রবাসীদের প্রতি আহ্বান, ছুটি বা ফাইনাল এক্সিটের বিষয়ে দালালের কথাই নয়, কর্তৃপক্ষের অনুমোদিত নিয়ম ও সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। নতুন কোনো সাধারণ ক্ষমা বা বিশেষ সুযোগের খবর পাওয়া গেলে তা সরকারি ঘোষণা দিয়ে যাচাই করা উচিত।